আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল, এটা হচ্ছেটা কি? বাংলাদেশের গর্ব করার মতো একমাত্র জায়গা ছিল আইসিসির এলিট প্লেনে থাকা আম্পায়ার সৈফুদ্দুল্লাহ ইবনের শহীদ সৈকত, যাকে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ডাকা হয়ে থাকে আম্পায়ারের দায়িত্ব পালন করার জন্য। তাছাড়াও নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের নিজেদের সিরিজে তাদের ঘরের মাঠে এই বাংলাদেশের আম্পায়ার সৈকতকে ডেকে নিয়ে যায়। তার কারণটা হলো তার সিদ্ধান্ত একেবারেই নিখুঁত, এবং কি বর্তমানে যদি আইসিসির ক্রিকেট বিশ্বের সেরা 5 জন আম্পায়ারের তালিকা তৈরি করে, তাহলে সেখানে একটা জায়গায় নাম থাকবে বাংলাদেশের আম্পায়ার সৈকতের নামটাও। কিন্তু কেন তিনি এই মুহূর্তে বিসিবির চুক্তি থেকে পদত্যাগ করেছেন বা বাদ দেওয়া হয়েছেন? অবশ্য আম্পায়ার সৈকত নিজ ইচ্ছাতেই বিসিবিতে তার পদত্যাগের পাত্রতা জমা দিয়েছে, তবে সেটা প্রায় 1 বছর আগে বুলবুলের বোর্ডে জমা দিয়েছিলেন, আর এটা 1 বছর পর তামিমের বোর্ডে গ্রহণ করা হয়েছে। এর পেছনে রহস্য কি দর্শক, তা জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে গত বছরে 2025 সালে ঢাকা প্রিমিয়ার লিগে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা ম্যাচের মধ্যে তামিম ইকবালের অধিনায়ক ছিল, তবে তার পরিবর্তে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছিল তাওহিদ হৃদয়, বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যান, এবং সেই ম্যাচটাতে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন এই সৈকত। এবং কি সেই ম্যাচের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক তাওহিদ হৃদয় আম্পায়ারের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে, এবং সেটা সেই মুহূর্তে একটা খারাপ আচরণের দিক লক্ষণ পায়, যার কারণে সেখানে থাকা ম্যাচ রেফারি এবং সৈফুদ্দুল্লাহ সৈকত তাকে 2 বা 3 ম্যাচের জন্য সম্ভবত নিষেধাজ্ঞা দেয় ম্যাচে মাঠে না নামার জন্য। তবে তার পরের দিনে তাওহিদ হৃদয় কিছু ক্রিকেটার নিয়ে সংবাদ সম্মেলন করেছে, মিটিং করেছে, এবং কি তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্ষমতা জুড়ে বিসিবির সাথে কন্ট্যাক্ট করে তার শাস্তিটা প্রায় 2-3 দিনের জায়গাতে 1 দিন করে এনেছে, এবং সেটা বলতে গেলে মুকুব করে দিয়েছে। এই মুহূর্তে গিয়ে এই আম্পায়ার সৈফুদ্দুল্লাহ সৈকত তিনি মনে করছেন যে আমি আর এখানে থাকবো না, এই নোংরা একটা জায়গা কিংবা অসুস্থ একটা সিদ্ধান্তের মধ্যে জায়গার মধ্যে। তার কারণে তিনি বিসিবিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। হ্যাঁ, এমনটা হওয়ারই কথা, কারণ আমাকে যেখানে সম্মান দেবে না সেখানে তো আমি আর যাব না। যদি আপনাকে কোনো ব্যক্তি বা কোনো জায়গাতে সম্মান না দেওয়া হয়, প্রতিনিয়ত আপনার কথাকে দাম না দেওয়া হয়, আপনাকে অপমান করে, তাহলে কি আপনি সেই জায়গাটায় যাবেন? অবশ্যই এড়িয়ে চলবেন। ঠিক সেই কাজটাই করেছিল আম্পায়ার সৈকত, বিসিবিতে পদত্যাগ পত্র জমা দিয়েছিল এই ইস্যুটার পরে তাওহিদ হৃদয়ের। কিন্তু তখন সভাপতি ছিলেন বুলবুল। বুলবুল ঠিকই জানতো, আমিনুল ইসলাম বুলবুল, যে আইসিসির এলিট প্লেনে থাকা একজন আম্পায়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং কি সেটা ক্রিকেটেরও অনেকটা কাজে দেবে কিংবা উন্নতির দিক হয়ে উঠবে যারা তিনি একজন আম্পায়ার, তাও আবার আইসিসির এলিট প্লেনে। তখন সে পদত্যাগ পত্র জমা দিল, তার পদত্যাগ পত্র গ্রহণ করেনি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। কিন্তু 1 বছর পর এই মুহূর্তে বিভিন্ন সূত্রে তথ্য ভিত্তিতে জানা গিয়েছে এই সৈফুদ্দুল্লাহ ইবনের শহীদ সৈকতের পদত্যাগটা গ্রহণ করেছে তামিম ইকবালের বোর্ড কিংবা তামিম ইকবাল। এখন প্রশ্ন হচ্ছে, বোর্ড সভাপতি তামিম ইকবাল বা প্রেসিডেন্ট তামিম ইকবাল, কলিজা খান তামিম ইকবাল, আপনার তো উচিত ছিল এই বিষয়টাকে আপোষ করে নেওয়া এবং এটাকে সমাধানে নেওয়া না। তার কারণটা হলো তিনি যেহেতু 1 বছর আগে পদত্যাগ পত্র জমা দিয়েছিল, 1 বছর জমা না দেওয়ার কারণে তাকে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছিল, এবং তিনি প্রতিনিয়ত বিসিবিতে কাজও করছিলেন। তাহলে তাকে কেন হঠাৎ করে 1 বছর পর সেই পদত্যাগ পত্রটা গ্রহণ করে তাকে বাদ দেওয়া হলো? এই বিষয়টা তো সংশোধন করা যেত, এবং কি বসে একত্র সেই পদত্যাগটা উঠিয়ে নেওয়া যেত। কিন্তু এখানে হলোটা কি উল্টো। আইসিসির এলিট প্লেনে থাকা আম্পায়ার সৈফুদ্দুল্লাহ সৈকত ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দল বা ক্রিকেট বোর্ডের সাথে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা আসলে বর্তমানে দেশের বক্তারা খুবই হতাশ, এবং কি এটা কখনোই মানতে পারছে না। এটা আসলে ব্যক্তিগত আমিও মানতে পারছি না যে তার মতো একজন আম্পায়ার বিসিবিতে ছিল, এখন বিসিবি থেকে বের হয়ে গেছে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আসলে কি উচিত হয়েছে সৈফুদ্দুল্লাহ সৈকতকে আম্পায়ার, তাকে যেহেতু বিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে? জানিয়ে দিন কমেন্ট বক্সে।